ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা ইয়াসতাসসু ওয়া লা ইয়াগতাবু বা'দুকুম বা'দা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে তিনটা শিক্ষা দিলেন। এক নম্বর হলো তোমরা মানুষের ব্যাপারে অনুমান করা থেকে বেঁচে থাকো। দুই নম্বর হলো কারো ব্যাপারে তোমরা সার্চ করো না। তৃতীয় নম্বর হলো তোমরা কারো অনুপস্থিতিতে কারো সম্পর্কে গীবত শেখায়াত করো না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনটা মুমিনদের জন্য নিষেধ করেছেন। কয়টা? এই আয়াত থেকে শিক্ষা অর্জন করব তিনটা শিক্ষা। এক নম্বর শিক্ষার নাম হলো কারো ব্যাপারে অনুমান করা যাবে। আরো ধরে বলেন। দুই নম্বর হলো কারো বিষয় অনুসন্ধান করা যাবে না। তিন নম্বর হলো পরস্পরের মধ্যে আলোচনায় গীবত করা যাবে। কে নিষেধ করেছেন? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের কেউ কি পছন্দ করবে যে তোমাদের মরা ভাইয়ের গোশত খাওয়া? বরং তোমরা এটা পছন্দ করবে না। আল্লাহ পাক বলেন, এজন্য তোমরা আল্লাহকে ভয় করো আর তোমরা অধিক পরিমাণ তওবা করো। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ অধিক পরিমাণ তওবাকে কবুল আর মঞ্জুর করে নিবি। ভাই সবচাইতে বাজারে এই তিন প্রকার আলোচনা বেশি হয়, যার কারণে শুধু এই বিষয় নয় আরো অন্য বিষয়গুলো আলোচনা হয়। যার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাজার হইল সবচাইতে নিকৃষ্ট জায়গা আর উৎকৃষ্ট জায়গা হলো মসজিদ। তবে হ্যাঁ, মুমিন ব্যক্তির যখন কোনো ধরনের গীবত করা হবে, যদি এটা প্রতিরোধ করার মতো হয় সে প্রতিরোধ করবে, আর যদি প্রতিরোধ করার মতো না হয়, সে জানতেও পারে না তার নামে গীবত হচ্ছে, অমুক অমুক দুর্নামগুলো ছড়াচ্ছে, এই ব্যক্তি যদি এরকম করে সে সুন্দরভাবে ধৈর্য ধারণ করে রব্বে কারিমের ইবাদত করে, যেই ব্যক্তি গীবত করলো, যেই ব্যক্তি তার নামে বিভিন্ন রকমের দুর্নামগুলো ছড়াইলো, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামা থেকে এই ব্যক্তির আমলনামার মধ্যে তার নেকগুলো দিয়ে দিবে। এই জন্য এখানে ধৈর্য ধারণ করতে হবে মুমিন ব্যক্তিদেরকে। কারণ আল্লাহর পথে চলতে গেলে অনেক সময় বিভিন্ন রকমের কথা আসতে পারে, অনেক সময় দুর্নাম হয়ে যেতে পারে। আপনি সত্য কথা বলবেন, সমাজের লোকগুলো আপনার বিরুদ্ধে অনেক সময় লেগে যেতে পারে। এই জন্য ধৈর্য ধারণ করা, এখানেও সবরের পরিচয় দিতে হবে। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি একজন আল্লাহর ওলি ছিলেন। হাসান বসরির জামানায় একজন মুরিদ এসে আল্লাহর ওলি হাসানকে বলে, আল্লাহর ওলি হাসান, আপনার নামে বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয় কথা হচ্ছে, আপনার বিরুদ্ধে বিভিন্ন রকমের কথাগুলো হচ্ছে, গীবত শিকায়ত হচ্ছে, আমি জ্বলতে চাই, আপনি যদি আমাকে অর্ডার দেন তাহলে ওই সমস্ত ব্যক্তির প্রতি আমি একেবারে কড়া জবাব দিতে চাই, তাদের বিরুদ্ধে আমি রুখে দাঁড়াইতে চাই। আল্লাহর ওলি হাসান বললেন, না, এটা করা যাবে না, তাহলে সমাজের মধ্যে ফিতনা ফাসাদ তৈরি হবে, ঝগড়া তৈরি হবে, অতএব এটা করা যাবে না। শুনিয়া লাও, আমার মুরিদকে ডাকো, আমার খাদেমকে ডাকো, আমার খাদেমকে ডাকিয়া বলো যে সে যেন আমার তরফ থেকে বড় কোনো উপঢৌকন তার জন্য পাঠিয়ে দেয়। মুরিদ বলে, আল্লাহর ওলি হাসান, আপনি বলতেছেন কি? আপনার নামে দুর্নাম হচ্ছে, আপনার নামে গীবত শিকায়ত হচ্ছে, আর আপনি বলতেছেন যে তার কাছে উপঢৌকন পাঠিয়ে দেব, আপনি উপহার পাঠিয়ে দেবেন, এটা আবার কেমন কথা? এটা কি কখনো হয়? হাসান বসরি বলে, আমি দেখতেছি তার চাইতে আপন ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে আর আমার কেউ নাই। মুরিদ বলে, কারণ কি, বিষয়টা আমি জানতে চাই। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলে, আমি দেখতেছি দুনিয়ার জমিনের মধ্যে তুমি আমার এখানে আসো, আমার কাছে সুন্দর পরামর্শ নাও, কিন্তু তুমি আমল করো, সব আমলের দরজাগুলো তথা তোমার নেকগুলো আমার আমলনামার মধ্যে যুক্ত হয় না। কিন্তু যেই ব্যক্তি আমার নামে সুন্দর করে মানুষকে বুঝায়, আমার নামে বিভিন্ন রকমের কথাগুলো রটায়, ওই ব্যক্তি যেই পরিমাণ আমল করেছে তার আমল থেকে আল্লাহ পাক তার আমলগুলো, নেকগুলো আমার আমলের মধ্যে জমা করে দিচ্ছি। অতএব ওই ব্যক্তির আমল যদি আমার আমলনামায় জমা হয়ে যায়, কিয়ামতের ময়দানে আমি যদি পেয়ে যাই, তাহলে ওই ব্যক্তির চাইতে আপন ব্যক্তি আমার আর কেউ নাই। এই জন্য কখনো যদি গীবত শিকায়ত হয়, ভালো কাজ করার পরেও ধৈর্য ধারণ করবেন, এটাই আপনার জন্য কল্যাণ হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন
خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। কেউ যদি বিন্দু পরিমাণ ভালো কাজ করে তাহলে আল্লাহ তাআলা ওই ভালো কাজের জাযা কাল কিয়ামতের ময়দানে দিবেন। কেউ যদি বিন্দু পরিমাণ খারাপ কাজ করেন তাহলে তার প্রতিফল আল্লাহ কিয়ামতের ময়দানে দিবেন।